বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে রাজ্য রাজনীতিতে এমন কিছু ঘটনা উঠে আসছে যেগুলি রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার কথা জানাবো। দল বদল ও রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে ফের উত্তপ্ত বীরভূমের রাজনীতি। সাঁইথিয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা কার্যত দাবি করেছেন, ভোটের ফল ঘোষণার পর বহু তৃণমূল সমর্থককে বিজেপিতে দেখা যাচ্ছে। পুরন্দরপুরে আয়োজিত বিজেপির বিজয় মিছিল তথা অভিনন্দন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 4 মে দুপুর 12টা পর্যন্ত তৃণমূল ছিল, তারাও এখন বিজেপি হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির মিছিলে অংশ নিচ্ছে, নেতাদের সঙ্গে ছবি তুলে পোস্ট করছে। এদিন তিনি আরও অভিযোগ করেন, কিছু নব্য বিজেপি আদি বিজেপি কর্মীদের চমকানো ধমকানোর চেষ্টা করছে। সেই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, যদি কেউ পুরনো বিজেপি কর্মীদের আঘাত করে তাহলে তাদের উল্টো করে ঝোলানো হবে। বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা কি বলছেন শুনুন। কেউ যদি এখানে মনে করে যে বিজেপির সঙ্গে রং মেখে বিজেপির লোককে আঘাত করব, দায়িত্ব নিয়ে বলছি আমি, উল্টো করে ঝুলা করাবো। শুনলেন তো বিধায়কের মন্তব্য। আর বিধায়কের এই মন্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ওই অভিনন্দন যাত্রায় 10,000-এরও বেশি মানুষ রাস্তায় নেমেছিল বলে জানান বিধায়ক। যাতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়, সরকার যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, তার জন্য মানুষের থেকে তিনি আশীর্বাদ নিয়েছেন বলেও জানান বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। বিজেপি বিধায়ক কি বলছেন শুনুন। দেখুন, আজকে সিউড়ি টুয়ে অভিনন্দন যাত্রা ছিল, আর এই অভিনন্দন যাত্রায় 10 থেকে 12,000 মানুষ জমায়েত হয়েছে। না পেরেছি তাদেরকে একটু জলের টিফিনের ব্যবস্থা করতে, না পেরেছি তাদের গাড়ির ব্যবস্থা করতে, তবুও 10,000-10,000-এরও অধিক বেশি মানুষ রাস্তায় নেমেছে। অভিনন্দন যাত্রা সরকার আগামী দিনে সবকা সাথ সবকা বিকাশের যে প্রয়াস, সেই প্রয়াস আমরা যাতে সবারই কাজ করতে পারি, সব মানুষের যাতে কাজ করতে পারি, সেই অভিনন্দনে আমরা সকলে হাঁটলাম। পুরন্দরপুরের মানুষদের কাছে আশীর্বাদ নিলাম যাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, ন্যায়ের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় এবং সরকার যাতে সুস্থভাবে পরিচালনা হয়, সেই জন্যই প্রত্যেক মানুষের কাছে আবার আশীর্বাদ নিলাম। তার সঙ্গে আমাদের যে জয়, তার অভিনন্দন যাত্রা হল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব, এমনকি দেখা গিয়েছে যে রাজ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু বারবারই একই কথা বলেছিলেন যে 4 তারিখে 12টার পর যারা বিজেপি হয়েছে, সেই বিজেপিরা কোনোভাবে যদি উৎপাত মাচায় তাহলে কিন্তু তাদেরকে কঠোরভাবে শাস্তি গ্রহণ করবে দল, এমনটাই বলেছে। ঠিক বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক তিনি কিন্তু যখন অভিনন্দন যাত্রা শুরু করেন সাঁইথিয়া এলাকায় অভিনন্দন যাত্রা সম্পূর্ণ হওয়ার পর তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা নব্য বিজেপি, যারা বিজেপির রং মেখে বিজেপিকে আঘাত করার চেষ্টা করবে, তাদেরকে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। সাথে তিনি বলে দিয়েছেন, এই ধরনের যে বিজেপির রং মেখে বিজেপিকে আদি বিজেপি কর্মীদের যদি আঘাত করে, তাহলে নব্য বিজেপি যারা 4 তারিখের পর বিজেপির রং মেখে যদি বিজেপিকেই মারধর করে, শান্তি শৃঙ্খলা অব্যাহত না রাখে, তাহলে তাদেরকে কিন্তু উল্টো করে টাঙিয়ে দেবেন তিনি। স্পষ্ট এখানে বিস্ফোরক হুঁশিয়ারি তিনি কিন্তু স্পষ্টভাবে দিয়েছেন। তার কারণ একটাই, দেখা গিয়েছে যে 2021-এর নির্বাচনের পর যেভাবে তৃণমূলের সন্ত্রাস, পোস্ট ভায়োলেন্স হয়েছিল,
2026-এর নির্বাচনের পর কিন্তু যে বিজেপি যখন বঙ্গে ক্ষমতায় আসে গেরুয়াময় বঙ্গ হয়ে ওঠে, কিন্তু সেভাবে কোনো সেই 2021-এর মতো কিন্তু একেবারেই 26-এ কোনো বঙ্গে কোথাও সেভাবে বৃহত্তরভাবে কিন্তু কোথাও দেখা যায়নি যে একেবারে যে নির্বাচনী যে ফলাফল প্রকাশ তারপরে হিংসার ঘটনা। তো সেই ঘটনায় যখন ঘটেনি, অর্থাৎ তারা কিন্তু বিজয় উল্লাস মিছিল নয়, তারা অভিনন্দন যাত্রা বলে তারা কিন্তু যে পদযাত্রা বের করছে, সেই পদযাত্রায় স্পষ্ট জানিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক যে কোনোভাবেই একেবারে দেখা যাচ্ছে যে কোনোভাবেই যারা 12টার পর বিজেপিতে হয়েছে সেই বিজেপিরা যদি কোনোভাবে আদি বিজেপি কর্মীদেরকে উৎপাত করে, আদি বিজেপিদের ওপর হামলা চালায়, তাহলে সেই সব নব্য বিজেপিদেরকে একেবারে উল্টো করে টাঙিয়ে দেবেন। দলবদল ও রাজনৈতিক অবস্থান নিয়ে পরিবর্তন নিয়ে ফের উত্তপ্ত বীরভূমের রাজনীতি। সাঁইথিয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা কার্যত দাবি করছেন, ভোটের ফল ঘোষণার পর বহু তৃণমূল সমর্থককে বিজেপিতে দেখা যাচ্ছে। পুরন্দরপুরে আয়োজিত বিজেপির বিজয় মিছিল তথা অভিনন্দন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 4 মে দুপুর 12টা পর্যন্ত যারা তৃণমূল ছিল তারাও এখন বিজেপি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিজেপির মিছিলে অংশ নিচ্ছে, নেতাদের সঙ্গে ছবি তুলে পোস্ট করছে। এদিন তিনি আরও অভিযোগ করেন, কিছু নব্য বিজেপি আদি বিজেপি কর্মীদের চমকানো ধমকানোর চেষ্টা করছে। সেই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দেন তিনি, যদি কেউ পুরনো বিজেপি কর্মীদের আঘাত করে তাহলে তাদের উল্টো করে ঝোলানো হবে। কি বলছেন তিনি, শুনব। কেউ যদি এখানে মনে করে যে বিজেপির সঙ্গে রং মেখে বিজেপির লোককে আঘাত করব, দায়িত্ব নিয়ে বলছি আমি, উল্টো করে ঝুলা করাবো। শুনলেন তো বিধায়কের মন্তব্য। আর বিধায়কের এই মন্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ওই অভিনন্দন যাত্রায় 10,000-এরও বেশি মানুষ রাস্তায় নেমেছিল বলে জানান বিধায়ক। যাতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়, সরকার যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, তার জন্য মানুষের থেকে তিনি আশীর্বাদ নিয়েছেন বলেও জানান বিধায়ক। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আজকে সিউড়ি টুয়ে অভিনন্দন যাত্রা ছিল, আর এই অভিনন্দন যাত্রায় 10 থেকে 12,000 মানুষ জমায়েত হয়েছে। না পেরেছি তাদেরকে একটু জলের টিফিনের ব্যবস্থা করতে, না পেরেছি তাদের গাড়ির ব্যবস্থা করতে, তবুও 10,000-10,000-এরও অধিক বেশি মানুষ রাস্তায় নেমেছে। অভিনন্দন যাত্রা সরকার আগামী দিনে সবকা সাথ সবকা বিকাশের যে প্রয়াস, সেই প্রয়াস আমরা যাতে সবারই কাজ করতে পারি, সব মানুষের যাতে কাজ করতে পারি, সেই অভিনন্দনে আমরা সকলে হাঁটলাম। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।